ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য সহ অন্যান্য দেশে সম্পদের পাহাড় গড়েছে। সামান্য সরকারি বেতন পেয়ে ভিন্ন দেশে কিভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের এই সাবেক মন্ত্রী, তা নিয়ে অনুসন্ধানে বের হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে। বুধবার আল জাজিরার প্রকাশিত ওই অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি গড়েছেন দেশের বাইরে, রয়েছে শত শত বিলাসবহুল বাড়ি। এছাড়া আর কি কি রয়েছে সাইফুজ্জামান চৌধুরীর জমিদারিতে, এই নিয়ে আরও বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। গত বুধবার আল জাজিরার প্রকাশিত ওই অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে $250 মিলিয়ন খরচ করে 360টি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3000 কোটি টাকা সমান। ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসায়কে সম্প্রসারণ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে, দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও। সব মিলিয়ে তিনি 500রও বেশি বাড়ি কিনেছেন, যেগুলোর মূল্য প্রায় $700 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 8367 কোটি টাকারও বেশি। গণমাধ্যমটি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সখ্যতা ছিল সাইফুজ্জামানের, যা তিনি নিজেই স্বীকার করে বলেছেন, আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন, আমিও তার কাছের লোক, শেখ হাসিনা আমার বস, তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী 2017 সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেন। 2019 সালে যখন তিনি মন্ত্রী হন তখন এটি আরও বাড়ে। আল জাজিরার তথ্য মতে গত বছর বিনিয়োগকারীর ছদ্মবেশে সাইফুজ্জামানের $14 মিলিয়ন বাড়িতে যান তাদের প্রতিবেদক। ওই সময় ছদ্মবেশী প্রতিবেদকদের সাইফুজ্জামান বড়াই করে জানান, তিনি কুমিরের চামড়া হাতে তৈরি জুতার উপর হাজার হাজার ডলার খরচ করেন এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইটালিয়ান স্যুট তৈরি করতে পারেন। এছাড়া ওই সময় লন্ডনে নিজের বাড়িও ঘুরে দেখান তিনি, যেটিতে রয়েছে সিনেমা হল, জিম, ব্যক্তিগত এলিভেটেড এবং নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া। সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ কিনেছেন তিনি। তবে অন্তর্বর্তীকালীন সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকে নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া ছাত্র জনতার গণবিপ্লবের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান, তখন সাইফুজ্জামানও দেশ ছেড়ে পালান। কাতার ভিত্তিক এই গণমাধ্যম তাদের ইউটিউব অ্যাকাউন্ট ও ওয়েবসাইটে সাইফুজ্জামানকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। এদিকে পণ্য রপ্তানির আড়ালে প্রায় 1000 কোটি টাকা পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী অনুসন্ধান শেষে সংস্থাটি এসব মামলা করেছেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, সালমান এফ রহমান ও তার ভাই সোহাইল ফাসিহুর রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের 17টি প্রতিষ্ঠান 2021 থেকে 24 পর্যন্ত জনতা ব্যাংকের মাধ্যমে 93টি এলসি ও ঋণপত্রের বিপরীতে পণ্য রপ্তানি করে। নির্ধারিত সময় পার হলেও রপ্তানিতে প্রায় $83 মিলিয়ন দেশে না আনার পাচারে প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সিআইডি। তো দর্শক, আজ এ পর্যন্ত। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।